ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আজকে আমি তোমাদের সাথে বিহার এস্টেট 2024 নিয়ে আলোচনা করব। বিহার এস্টেটের অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। সেই ডেট এক্সটেন্ড করা হয়েছে এবং তার সাথে শুধুমাত্র অ্যাপ্লিকেশন, যে ডেট এক্সটেন্ড করা হয়েছে সেই ডেটেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এবং যে ফিস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের সামনে আমি বিহার এস্টেটের যে তাদের অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে সেটা তোমাদের সামনে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ডেট তাদের যে এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু 1/3/2024, অর্থাৎ আগামীকাল অবধি কিন্তু সেটা আছে। মার্চের 1 তারিখ অবধি কিন্তু তোমাদের এক্সটেন্ড কিন্তু করা হয়েছে। তাহলে এখনও অবধি যারা বিহার এস্টেটের ফিল করে উঠতে পারোনি যখন তাদের সেই ডেটটা ছিল, তারা যদি এখন মনে করো যে বিহার এস্টেটটা ফিল করবে, তাহলে কিন্তু তাদের জন্য আগামীকাল অবধি সময় রয়েছে, অর্থাৎ 1 মার্চ 2024 অবধি তাদের কাছে সময় রয়েছে। তবে হ্যাঁ, যেদিন তোমাদের কালকের মধ্যেই কিন্তু ফর্ম এবং তোমাদের যে ফিস তার কিন্তু একসাথেই তোমাদের সাবমিট করতে হবে। কারণ অনেক সময় আমাদের থাকে যে এই অবধি ফর্ম ফিল আপ এবং তার সাথে ফিজের ডেটের জন্য আমাদের 2-3টে ডেট বাড়িয়ে দেয়। কিন্তু এখানে কিন্তু যেহেতু তাদের এক্সটেন্ড ডেট, এই কারণে কিন্তু 1 মার্চ অবধি তাদের যেরকম অ্যাপ্লিকেশন তোমরা যখন করবে তার সাথেই তোমাদের ফিজটা সাবমিট করতে হবে। তাহলে বিহার এস্টেট এখনো অবধি যারা করোনি, তাদের যদি মনে হয় যে তোমরা করবে এসএলএসটির ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা সেটা করে ফেলতে পারো। দেখো, এখানে যেহেতু আমাদের স্টেটের ক্ষেত্রে আমি বলতে পারি, এই স্টেটে যেহেতু আমাদের এসএলএসটি নিয়ে খুবই সমস্যা চলছে, আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা আমাদের 3 মার্চ হচ্ছে, তারপরে আমাদের এসএলএসটি WBSSC কবে হবে এখনও তার কোনো নোটিফিকেশন আসেনি। এক্ষেত্রে তোমরা যারা মনে করছো যে বিহার এস্টেটে তোমরা ফিল করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু করতেই পারো। তাই বিহার এস্টেটে তোমাদের যে অ্যাপ্লিকেশনের এক্সটেন্ড করা হয়েছে ডেট, সেই ডেটটা হচ্ছে 1 মার্চ 2024। এছাড়া এসএলএসটি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির থাকবো নেক্সট ভিডিওতে। টাটা।